এবারে সংক্ষিপ্ত আকারে কিছু সিয়ামের মাসাইল আপনাদের সামনে তুলে ধরছি, প্রশ্ন উত্তর আকারে। মনোযোগী হওয়ার জন্য প্রশ্ন উত্তর আকারে মাসআলাগুলি তুলে ধরেছি। এক, সোম রাখা অবস্থায় ভুলবশত পানাহার করলে সোম ভঙ্গ হবে কি? উত্তর, না, তার সোম ভঙ্গ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালইউতিম্মা সাওমাহু ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভুলবশত রোজার মাসে, সিয়ামের মাসে দিনের বেলা পানাহার করলো, সে যেন তার সোমকে পরিপূর্ণ করে। অর্থাৎ ভুল করে পানাহার করার পর মনে হলো আমি তো সিয়াম আছি, সেজন্য আবার কি করে ওই সিয়ামটা পরিপূর্ণ করে। সে যে মাঝখানে পানাহার করলো, এটার বিষয়ে রাসূল বলছেন, ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানাহারের একটা ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে ভুল বশত কেউ সিয়াম অবস্থায় পানাহার করলে সিয়াম ভঙ্গ হবে না, তার সিয়ামটাকে চলমান রাখতে হবে। দুই, প্রশ্ন, সোম অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে সোম ভঙ্গ হবে কি? উত্তর, সোম অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে অথবা সিঙ্গা লাগালে সোম ভঙ্গ হবে না। সোম অবস্থায় সিঙ্গা লাগানো এবং অপারেশন করাও জায়েজ, তবে উক্ত অবস্থায় সোম না রাখার অনুমতি আছে। সহিহ বুখারীর রওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহতুজিমা ওয়া হুয়া মুহরিমুন ওয়া উহতুজিমা ওয়া হুয়া সাইমুন, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। সিঙ্গা লাগানো পুরনো পদ্ধতি, আদিম যুগের পদ্ধতি, বিষাক্ত রক্তগুলিকে বের করার পদ্ধতি। এখন ওটার আধুনিক পদ্ধতি অনেক বের হয়েছে, ইনজেকশনের মাধ্যমে বিষাক্ত রক্ত বের করে, আকুপাংচারের মাধ্যমে বিষাক্ত রক্তগুলি বের করে দেয়। এটাকে সিঙ্গা লাগানো বলা হয়, হাজামা বলা হয়। এটা এই অবস্থায় যদি কেউ রক্ত বের হয় সিয়াম অবস্থায়, তার সোম ভঙ্গ হবে না। হাদিস বুখারী মুসলিম। প্রশ্ন ৩, সোম অবস্থায় মিথ্যা বললে সোম ভঙ্গ হবে কি? উত্তর, হ্যাঁ, সোম অবস্থায় মিথ্যা বললে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। যেমন আবু হুরায়রা থেকে সহিহ বুখারীতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা বলা, মিথ্যার উপর চলাকে পরিহার করতে পারল না, তার সিয়াম সাধনায় আল্লাহর কোনোই প্রয়োজন নেই, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে তার শুধু পানাহার ত্যাগ করা হবে, সে কোনো সিয়ামের সওয়াব পাবে না, ফরজ আদায় হবে না। তাহলে সিয়াম রাখা অবস্থায় মিথ্যা বলা যাবে না। প্রশ্ন ৪, সোম অবস্থায় স্ত্রীকে চুম্বন দেওয়া যাবে কি? উত্তর, কারো জন্য জায়েজ, আবার কারো জন্য জায়েজ নেই। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুনা ওয়া ইউবাশিরুনা ওয়া হুয়া সাইমুন ওয়া কানা আমলাকাকুম লিআরাবিহি, মুত্তাফাকুন আলাইহি। আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় দিনের বেলায় আমাদেরকে চুমু দিতেন, কখনো কখনো আমাদের সাথে আলিঙ্গন করতেন, অথচ তিনি সিয়াম অবস্থায় ছিলেন। পরিশেষে আয়েশা বললেন, ওয়া কানা আমলাকাকুম লিআরাবিহি, তোমাদের চেয়ে তিনি প্রবৃত্তির উপর কন্ট্রোল করার ক্ষমতা তার সবচেয়ে বেশি ছিল। অতএব এইরকম ক্ষমতাবান যারা, তারা করতে পারবেন, যারা অক্ষম
তারা করবেন না। আরো একটি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, এই হাদিসটা সহিহ আবু দাউদে বর্ণিত হয়েছে, হাদিসটি হাসান। আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুবাশারাতি লিস-সাইমি, এক ব্যক্তি সিয়াম অবস্থায় স্ত্রীর সাথে আলিঙ্গন করার বিষয়ে রাসূলকে প্রশ্ন করলেন। ফারাখাসা লাহু, রাসূল তাকে অনুমতি দিয়ে দিলেন। ওয়া আতা আখারুন, অনুরূপ আরেক ব্যক্তি আসলেন কিছুক্ষণ পরে। ফাসাআলাহু, রাসূলকে তাই জিজ্ঞেস করলেন। ফানাহাহু, রাসূল তাকে নিষেধ করলেন। হায়াযাল্লাযী রুখসা লাহু শাইখুন, যাকে রাসূল অনুমতি দিয়েছিলেন তিনি ছিলেন অতি বৃদ্ধ ব্যক্তি। ওয়াইযাল্লাযী নাহাহু শাবুন, আর রাসূল যাকে নিষেধ করলেন তিনি ছিলেন যুবক ব্যক্তি। তাহলে এইগুলি নিয়ম আমাদের আপনাদের অবশ্যই মেনে চলবে। যুবকরা সিয়াম অবস্থায় নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে না, হেতু রাসূল তাকে নিষেধ করে দিয়েছেন। প্রশ্ন, ইফতার কখন করা উচিত? আজান না হয়ে ইফতার করলে সওম হবে কি? উত্তর, ইফতারের প্রকৃত সময় হলো সূর্যাস্তের পরই। যেমন সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারিবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইম, যখন রাত পূর্ব দিক থেকে আগমন করে আর দিন পশ্চিম দিক থেকে প্রস্থান করে অস্ত যায়, সূর্য অস্ত যায়, তখনই সায়েম ইফতার করবে। হাদিস বুখারী মুসলিম। এই সূর্য ডুবার সাথে সাথে ইফতারের ফজিলত সম্পর্কে সহিহ বুখারী মুসলিমে আরো একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিম মা আজ্জালুল ফিতরা, মানুষ জনগণ যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত তারা আল্লাহর মঙ্গল এবং কল্যাণেই থাকবে। তাড়াতাড়ির অর্থ আবার সূর্য ডুবার আগে নয়, তাড়াতাড়ির অর্থ হচ্ছে সূর্য ডুবার সাথে সাথেই ইফতার করা। আমরা কেউ কেউ আসি সূর্য ডুবার পরে 2-4 মিনিট সতর্কতা অবলম্বনের জন্য একটু দেরি করে ইফতার করি। এই সমস্ত সতর্কতা অবলম্বনকারীদেরকে সতর্ক করার জন্যই রাসূল বলছেন, যতদিন পর্যন্ত আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তাদের কল্যাণ, মঙ্গল, বরকত নাজিল হবে তাদের উপর। প্রশ্ন 6, সাহারি না খেলে সওম হবে কি এবং সাহারি খাওয়া অবস্থায় ফজরের আযান হলে করণীয় কি? সাহারি খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্নতই নয়, আরো বলছেন যে খাদ্যে বরকত সেটা হলো সাহারি। সাহারি খাওয়া সুন্নত, সাহারিতে বরকত রয়েছে। আহলে কিতাব অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, তাদের সিয়ামের পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া আর না খাওয়া। মুসলিমরা সাহারি গ্রহণ করে আর অমুসলিমরা সাহারি গ্রহণ করে না, খায় না। মুত্তাফাক আলাইহি সহিহ বুখারী মুসলিমের হাদিস, আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, ওই আমার উম্মতেরা তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সাহারিতে বরকত রয়েছে। আজ আপনার হয়তো খাবার পেট ভরা আছে, খাওয়ার আপনার চাহিদা নেই, তারপরে রাসূলের সুন্নাহ আদায় করার জন্য এবং বরকত আদায় করার জন্য, পাওয়ার জন্য, আহলে কিতাব আর মুসলমানদের সিয়ামের পার্থক্য করার জন্য আপনি শেষ রাতে উঠেন, 1 কাপ দুধ পান করেন, একটা খেজুর খান, সাহারির সুন্নত আদায় করেন, বরকত লাভ করেন। ওই বরকতেই আপনি আপনার সারাদিন উপস্থিত সিয়াম পালন করতে এবং অন্যান্য কাজ কাম করতে আপনার জন্য সহায়ক হবে। অতএব সকলের প্রতি আহ্বান, এই যে সাহারি গ্রহণ করা একটা বরকতপূর্ণ সময়, বরকতপূর্ণ খাদ্য, এই খাদ্য থেকে কেউ বিরত থাকবেন না। সবাই উঠবেন, হুজুর আমি 12টার পরে খেয়ে শুই আর সাহারিতে আমার উঠা লাগে না। আপনি 3টা কাজ অমান্য করলেন। রাসূল একটা বলছেন সাহারিতে বরকত, বরকত থেকে বঞ্চিত হলেন। 2 নম্বর, সাহারি খাওয়া সুন্নত, এই সুন্নতটা আপনি বাদ দিলেন। 3 নম্বর, যে আহলে কিতাব এবং মুসলমানের সিয়ামের পার্থক্য সাহারি গ্রহণ করা, আপনি সেটাও বাদ দিলেন। 3টা অন্যায় করবেন।
আমি আহ্বান করব, আপনার চাহিদা না থাকলেও সাহারি রক্তে উঠে 1 কাপ দুধ আর একটা খেজুর খেয়েও আপনি সুন্নতটা আদায় করবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী সাহারি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। প্রশ্ন, আরো বহু মসলা আছে, আরো বহু হাদিস আছে, এর সমর্থনে বললাম না। প্রশ্ন, সোম অবস্থায় দিনের বেলায় স্বপ্ন দোষ হলে সোমের কোনো ক্ষতি হবে কি? উত্তর, সোম ভঙ্গের কারণের মধ্যে স্বপ্ন দোষ নেই, সোম ভঙ্গ হওয়ার কথা উল্লেখ নেই, অতএব স্বপ্ন দোষে সোম ভঙ্গ হবে না। প্রশ্ন, সোম অবস্থায় মুখের থুথু গেলে ফেললে সোম ভঙ্গ হবে কি? উত্তর, মুখের থুথু গেলে ফেললে সোম ভঙ্গ হবে না, তবে থুথু জমা করে গিলে ফেলা এটা একটি ঘৃণিত কাজ, এটার থেকে বিরত থাকাই উচিত। 9 নম্বর, সোম অবস্থায় তরকারির স্বাদ পরীক্ষা করা যাবে কি? অত্যন্ত প্রয়োজনে স্বামী বদমেজাজি হলে স্ত্রী একটু জিবায় দিয়ে স্বাদ লবণ এবং স্বাদ হলুদ এটি গ্রহণ করতে পারবেন, এবং জিহ্বা থেকে দাঁত দিয়ে চেঁচে ফেলে অথবা আঙ্গুল ঢুকি দিয়ে চেঁচে ফেলে ওটাকে বাইরে ফেলে দেবেন, গলদকরণ করা যাবে না। হাদিস বুখারী মুসলিম। প্রশ্ন, সোম ভঙ্গের কারণ কি কি? কি কি কারণে সোম ভঙ্গ হয়ে যায়? উত্তর, সোম ভঙ্গের কারণগুলি মনে রাখবেন। 1, ইচ্ছাপূর্বক ও জেনে শুনে পানাহার করলে। 2, ভুলবশত পানাহার করার পর সোম ভেঙে গেছে মনে করে পুনরায় পানাহার করলে। 3, দিবসে স্বামী স্ত্রীর যৌন মিলন করলে। 4, ইচ্ছাকৃতভাবে বমি করলে, ইচ্ছাকৃত বমি। 5, গুল, সিগারেট, বিড়ি, নস্যি ইত্যাদি ব্যবহার করলে, ধূমপান করলে। অনেকেই আছে নিয়তের ধূমপান নাকি 12টা পর্যন্ত করা যায়, সমাজে প্রচলিত আছে যে আমি ভারত দেব দুপুর 12টা পর্যন্ত নিয়ত করে রাখলাম 5টা সিগারেট পান করব, নাউজুবিল্লাহ, ভঙ্গ হয়ে যাবে। 6, ইসলাম পরিত্যাগ করলে, কেউ যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার সোম ভঙ্গ হয়ে যাবে, তার উপর সোম ফরজ হয়। যেসব কারণে সোম ভঙ্গ হয় না: 1, ভুলবশত পানাহার করলে সোম ভঙ্গ হবে না, আগে গেছে। 2, শরীর থেকে রক্ত বের হলে অথবা সিঙ্গা লাগালে সোম ভঙ্গ হবে না, তবে মেয়েদের যাদের মাসিক ঋতু হয় এই ঋতুকালীন ঋতুর রক্ত বের হলে তাদের সিয়াম ভঙ্গ হবে, ওই সিয়াম রাখা যাবে না, সালাত আদায় করা যাবে না, পরবর্তীতে যখন সুপবিত্র হবে এই সিয়ামের কাজা আদায় করবে, সালাতের কাজা আদায় করতে হবে না। 3 নম্বর, নাক, কান, মলদ্বার ও মূত্রদ্বারে ঔষধ প্রবেশ করালে সিয়াম ভঙ্গ হবে না, নাকে, কানে, মূত্র, মলদ্বারে ঔষধ প্রয়োগ করা হলে সোম ভঙ্গ হবে না। 4 নম্বর, পথ চলতে রাস্তার ধুলা বালি মশা মাছি গলায় প্রবেশ করলে সিয়াম ভঙ্গ হবে না। 6 নম্বর, মুখের থুথু গেলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না। 7 নম্বর, পানি দ্বারা কুলি করার সময় উযু রক্তে কুলি করার সময় অনিচ্ছায় পানি গলায় প্রবেশ করলে সিয়াম ভঙ্গ হবে না, ইচ্ছা করে গলায় পানি প্রবেশ করালে সিয়াম ভঙ্গ হবে। 8 নম্বর, দিবসে স্বপ্ন দোষ হলে সিয়াম ভঙ্গ হবে না। 9 নম্বর, যে কোনো হালাল ঔষধ উপরি ব্যবহার করলে সিয়াম নষ্ট হবে না। খুব গরম থাকলে ঠান্ডা পানি দ্বারা বারবার গোসল করলে সিয়াম ভঙ্গ হবে না। 10 নম্বর, আতর, ফুল, তেল, ক্রিম ইত্যাদির সুগন্ধি মাখলে, চোখে সুরমা লাগালে সিয়াম ভঙ্গ হবে না। প্রশ্ন, সোম পালন করতে সক্ষম নয় এমন ব্যক্তির জন্য করণীয় কি? উত্তর, এমন ব্যক্তি সম্পর্কে কোরআনের সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা সিয়াম পালন করতে অক্ষম তারা একটা ফিদিয়া আদায় করবে, অর্থাৎ একজন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দেবে, এটা আদায় করবে। সিয়াম পালন করতে অক্ষম কারা?
যারা এমন দুরারোগ্য ব্যাধি, এ ব্যাধি তার কোনোদিন আর সারবে না এবং শারীরিক ভাবে এমন দুর্বল হয়ে গেছে সিয়াম পালন করতে পারে না, তার জন্য এই নিয়ম। এখন যে সাময়িক অসুস্থ, 10 দিন পরে আবার সুস্থ হবে, মেডিকেলে আছে অসুস্থ, আবার 10 দিন পরে সুস্থতায় ফিরে আসলো, সুস্থ হয়ে গেল, তার জন্য এই ফিদের ব্যবস্থা নেই। সে কি করবে? এই যে 10 দিন সিয়াম পালন করতে পারলেন না, অন্য সময় সুস্থ হয়ে যখন অন্য সময় এই সিয়ামের কাজা আদায় করবেন। যারা এমনি বয়সের ভারে, কোনো রোগ নেই, বয়সের ভারে খুব দুর্বল হয়ে গেছে, সিয়াম পালন করতে অক্ষম, তারাও ফিদিয়া আদায় করে, এর ফিদিয়া আদায় করবে, তাহলে এটা আদায় হয়ে যাবে। হাদিস সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বিভিন্ন হাদিসে এটা বর্ণিত হয়েছে, কোরআনে আল্লাহ বলেছেন। প্রশ্ন, অপবিত্র অবস্থায় সকাল হয়ে গেলে সওম পালন করা যাবে কি? অপবিত্র উত্তর, অপবিত্র অবস্থায় সকাল হয়ে গেলে, এমনকি ঘুমন্ত অবস্থায় বেলা উঠে গেলেও তার সওম পালন করা যাবে। এক্ষেত্রে করণীয়, ঘুম থেকে উঠে জেগে উঠলে প্রথমত গোসল করে ফজরের সালাত আদায় করে সওমের সংকল্প করবে, সিয়ামের সংকল্প করে নেবে। সাহরি খেতে পারে নাই, তাতে সিয়ামের কোনো ত্রুটি হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদরিকুহুল ফাজরু ফি রমাদানা ওয়া হুয়া জুনুবুন মিন গায়রি হুলমিন ফায়াগতাসিলু ওয়া ইয়াসুমু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সহবাসের কারণে নাপাক হতেন, আর কোন দিন তার ফজর হয়ে যেত, তিনি কি করতেন? উঠে গোসল করে সিয়াম পালন করতেন, ফজরের সালাত পড়তেন, সিয়াম পালন করতেন। কারণ যদি এরকম অবস্থা হয়ে যায় যে উঠে এতটুকু সময় বাকি আছে, এমন সময় ঘুম ভাঙলো, এতটুকু সময় বাকি আছে যে সাহরি গ্রহণ করা যাবে, সে ব্যক্তির করণীয় হাত মুখটা ধুয়ে তাড়াতাড়ি করে সাহরি গ্রহণ করবে, তারপরে গোসল করে ফজরের সালাত আদায় করবে। প্রশ্ন, রমজান মাসে লাগাতার সওম পালনের উদ্দেশ্যে মহিলারা ঔষধ প্রয়োগের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করে সওম পালন করতে পারবে কি? উত্তর, নারী জীবন চক্রে ঋতুস্রাব আল্লাহ প্রদত্ত বিধান। বনি আদমের মায়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই একটা ব্যবস্থা দিয়েছেন, প্রতি মাসে মাসেই তাদের রক্তস্রাব হয়, বিষাক্ত রক্তগুলি শরীর থেকে বের হয়ে যায়, যাতে করে মায়েদের শরীর অসুস্থ না হয়। এটা আল্লাহ প্রদত্ত ব্যবস্থা। এবং আল্লাহ রাব্বুল আলামিন এও বলেছেন, শরীয়ত এও ব্যবস্থা দিয়েছে যে ওই অবস্থায় সিয়াম পালন থেকে বিরত থাকবে, পরবর্তী সময় এটার কাজা আদায় করবে। তারপরেও কোন মা বোনেরা ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ প্রয়োগের মাধ্যমে ওই পিরিয়ডটাকে বন্ধ রেখে লাগাতার সিয়াম পালন করতে চায়, তারা করতে পারবেন, আলেমগণ ফতোয়া দিয়েছেন করতে পারবেন। কিন্তু আল্লাহ প্রদত্ত বিধানের ব্যতিক্রম হলেই কিন্তু শারীরিক সমস্যা দেখা দেয়। আজকে মায়েদের এই শারীরিক সমস্যা বেশিরভাগ হচ্ছে এসব কারণেই হচ্ছে, কিন্তু আল্লাহর বিধান অমান্য করার কারণেই এই শারীরিক সমস্যাগুলি মায়েদের বেশি হচ্ছে। জায়েজ আছে পবিত্র, আপনি লাগাতার সিয়াম রাখার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ঋতুস্রাব বন্ধ রাখতে পারবেন। তবে আল্লাহ প্রদত্ত স্রোতকে বন্ধ করলে অন্যদিকে প্লাবিত হয়ে অন্য সমস্যা হতে পারে, সিদ্ধান্ত আপনার। সওম অবস্থায় ব্রাশের সাথে টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে কি? যদি এর স্বাদ পেটের ভেতরে না যায়, তাহলে পেস্ট বা মাজন ব্যবহার করতে কোনো দোষ নেই। ফতোয়া শাইখ আল উসাইমিন। প্রশ্ন, মুসলিম জাতির একতার লক্ষ্যে কেউ কেউ চাঁদ দেখার বিষয়টিকে সৌদি আরবের সাথে সংশ্লিষ্ট করতে চায়। তারা বলেন, সৌদি আরবে যখন রমজান মাস শুরু হবে তখন বিশ্বের সবাই সিয়াম পালন করবে। এ ব্যাপারে শরীয়তের মত কি?
উত্তর, বিষয়টি মহাকাশ গবেষণার দিক থেকে একেবারেই অসম্ভব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, চন্দ্র উদয়ের স্থান বিভিন্ন এবং সূর্য উদয়ের স্থানও বিভিন্ন। সূরা আর রহমানে আল্লাহ বলছেন, রব্বুস মাশারিক ওয়াল মাগারিব। মাশারিক বহু বচন, মাগারিব বহু বচন। সূর্য উদয়ের স্থান অনেকগুলি, সূর্য ডুবার স্থান অনেকগুলি। যখন দিন বড় হয়, সূর্য মনে হয় এই যে পূর্ব দক্ষিণ কর্নারে উঠতেছে, আবার ডুবতেছে উত্তর পশ্চিম কর্নারে গিয়ে। এমনি ভাবে এই যে ঘুরতে থাকে চক্র, যে সবকিছু কিন্তু ঘূর্ণায়মান। অতএব এদিক থেকে লক্ষ্য করলে দেখা যায় সৌদি আরবের সাথে বাংলাদেশের সময় 3 ঘন্টার ব্যবধান। আমাদের সময় এখন এখানে একটা, সৌদি আরবে এখন 3 ঘন্টা পিছিয়ে আসেন, সময় হবে ওখানে 11টা। ঠিক তেমনি ভাবে আমাদের সময় হবে 6:30 আজকের দিন ধরে। 6:05 যদি ইফতারের সময় হয়, তাহলে আমাদের সময় হবে 6:05 ইফতার। তখন ওখানে বাজবে বিকেল 3:05। তাহলে ওদের উচিত হবে আমাদের সাথে ইফতার করা, অর্থাৎ দিন থাকতে সূর্য ডুবার আগেই কি করতে হবে? ইফতার করতে হবে। আমরা যখন সাহারি গ্রহণ করি, ধরুন ভোর 4:30টায় গ্রহণ করলাম, তখন কিন্তু সৌদি আরবে বাজবে তখন রাত 1:30টা। আমরা যখন ফজরের সালাত পড়ব, তখন বাজবে সময় 5:45, 6:45। তখন সৌদি আরবে রাত বাজবে 3:45। তাহলে আমরা যখন 6:45টায় সাহারি খাওয়া শেষ করলাম, 5:30টায় সাহারি খাওয়া শেষ করলাম, তাহলে ওনাদেরকে রাত কয়টায়? 2:30টায় সাহারি খাওয়া শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম জুলুমের কোনো বিধান নাজিল করেননি। অতএব এইসব কারণে তাদের সাথে একসাথে সিয়াম, কিয়াম, ঈদ এগুলি পালন করা একেবারেই অসম্ভব। এগুলি যুক্তি যারা দেন, তারা ওই যে তথাকথিত আহলে কোরআন বা তথাকথিত একদল লোক আছে যে যারা নিজেদেরকে কোরআনের অনুসারী বলে দাবি করে, হাদিসের কোনো ধারে না, এই সমস্ত লোকেরাই বলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, তিনি বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম শেষ করো। অর্থাৎ রমজান মাস শুরু হবে আপনার আমার চাঁদ দেখে, শেষ হবে চাঁদ দেখে। চাঁদ কয়জন দেখবে হুজুর? একটা দেখে মাসলাগুলো বলবেন না, যেটা জানা যায় না সেটা বলা ঠিক না। আমি আমার মনে হয় যে আপনি এই বিষয়টা বিতর্কিত জায়গাগুলোতে না দেখেন, চাঁদের সাথে সূর্যের সাথে সম্পর্ক আলাদা। আচ্ছা, আপনি বসেন। আজ আপনারা বসেন। আমি তো আপনার সাথে কথা বলতে দিই না। আপনি কেন কথা বলবেন? ওটাই তো সত্যি। না, তোমার মধ্যে বলা যায় কোন বিতর্কিত মশালা নয়। আমি একজন মুসলিম, আমার কথা আমি জানতে চাই, তাকে বলতে হবে। আচ্ছা, বসেন। আল্লাহ বুঝদান করুক তাকে, আল্লাহ তাকে সঠিক হেদায়েতের উপর রাখুক। আমরা দোয়া করি তার জন্য। খুতবার সময় কথা বলা যায়, উনি বলছেন, আমিও বলছি যায়, আমিও বলছি প্রয়োজনীয়, বিতর্কের মাসালা নয়। আপনি বিতর্ক এখানে করবেন না। আবার কথা বলছেন, থামেন আপনি। আপনার যত দলিল প্রমাণ আছে আপনি নিয়ে আসবেন, অন্য সময় আমরা বসে আলোচনা করব ইনশাআল্লাহ। বাস, আপনি এখন চুপ, একদম খামোশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মীয় বিষয়ে প্রয়োজনীয় কথা বলার জন্য বলছেন, আপনি আবার নিষেধ করতেছেন।
বিতর্কিত মশলা বলবেন না। বেয়াদবের মতো আপনি কথা বলছেন, খবরদার এই ধরনের বেয়াদবি আর কারোর সাথে কোনোদিন করবেন না, সতর্ক করে দিলাম। এই ধরনের কেউ যদি থাকে কোনো বেয়াদব, তারা সতর্ক হয়ে যাবেন, খবরদার। আহলে কোরআনের দোহাই দিয়ে রসুলের হাদিসকে অমান্য করার ধৃষ্টতা দেখাবেন না। রসুলের হাদিসকে অমান্য করলে আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে যাবেন। তাই আপনার জন্য আমরা হেদায়েতের দোয়া করি। আল্লাহ আপনাকে সহ যত এরকম বিপদগামী আছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। প্রশ্ন, ক্ষুধা পিপাসা অতিরিক্ত ক্লান্তির সাথে রোজা পালন করলে রোজার বিশুদ্ধতায় কোনো প্রভাব পড়বে কি? ক্ষুধা পিপাসা এবং অতিরিক্ত ক্লান্তির সাথে সোম পালন করলে রোজায় কোনো প্রভাব পড়বে না, বরং বেশি সওয়াবের আশা করা যায়। যেমন সহিহ বুখারীর riwayate রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, আয়েশা, তোমার ক্লান্তি এবং কষ্ট অনুযায়ী তুমি সওয়াব পাবে। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট এবং ক্লান্তি যত বেশি হবে সে তত বেশি সওয়াবের অধিকারী হবে। হাদিস সহিহ বুখারী, হাদিস সহিহ বুখারী। অতএব যারা কষ্ট করে সিয়াম পালন করবেন তারা বেশি সওয়াব পাবেন। প্রশ্ন, রমাদানের প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা ভাবে নিয়ত করা আবশ্যক কি, নাকি পূর্ণ এক মাসের নিয়ত একবার করে নিলেই চলবে? রমাদানের প্রত্যেক দিনের নিয়ত প্রত্যেক দিনে করা যায়। নিয়ত হচ্ছে মনের সংকল্প, নিয়ত হচ্ছে মনের সংকল্প। আমরা যখন সাহরি গ্রহণের জন্য উঠি তখনই আপনার আমার নিয়ত হয়ে যায়, অথবা রমাদান যেদিন শুরু হবে সেই দিনে আপনি এক মাসের নিয়ত মনে মনে সংকল্প করলেন, তাতেও চলবে। তবে ফজরের আগে নিয়ত করা, হাদিসটি সনদ সহিহ, ফজরের আগেই নিয়ত করাটা উত্তম। প্রশ্ন, রোজা রেখে সুরমা ব্যবহার করার বিধান কি? উত্তর, রোজা রেখে সুরমা ব্যবহার করা জায়েজ। প্রশ্ন, অসুখের কারণে সোম অবস্থায় সাপোজিটরি ব্যবহার করা যাবে কি? উত্তর, যাবে। সাপোজিটরি যেহেতু খাদ্য নয়, খাদ্যের বিকল্প নয়, এবং তা পাকস্থলিতে প্রবেশ করে না, বরং তা এমন একটা ঔষধ যা মলম বা ক্রিম এর সঙ্গে তুলনা করা যায়। অতএব ডুস বা সাপোজিটরি ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। রমাদান মাসে দিনের বেলা এন্ডোস্কোপি পরীক্ষা করালে সোম ভঙ্গ হবে কি? উত্তর, এতে সোম ভঙ্গ হবে না। এন্ডোস্কোপি ডাক্তার ভাইয়েরা একটা পাইপ মুখের ভিতর দিয়ে ঢুকে দেন, পাইপের মাথায় একটা ক্যামেরা লাগানো থাকে, পেটের ভিতরে কি কি আছে সেগুলি জানার জন্য, দেখার জন্য, এটাকে বলা হয় এন্ডোস্কোপি। এই এন্ডোস্কোপি যখন দিনের বেলায় যদি কেউ করে, সেখানে ওই এন্ডোস্কোপির মাধ্যমে সিয়াম ভঙ্গ হবে না, কারণ ওই এন্ডোস্কোপির মাধ্যমে কোনো ঔষধ ঢুকানো হয় না, কোনো খাদ্য ঢুকানো হয় না, বরং রোগীর পাকস্থলী এবং ভেতরে কি কি রোগ ব্যাধি আছে এগুলিকে নির্ণয় করে, চিহ্নিত করে তার চিকিৎসা দেয়। দিনের বেলা এটা করতে কোনো সমস্যা নেই। তবে এই ধরনের রোগীদের জন্য ওই দিনের সিয়াম ব্রেক করাও কি আছে? জায়েজ আছে। প্রশ্ন, সোম অবস্থায় রোজাদারদের জন্য আতর সুগন্ধির ঘ্রাণ লওয়া যাবে কি? উত্তর, রোজাদারদের জন্য আতর, সেন্ট, সুগন্ধির ঘ্রাণ লওয়া জায়েজ, এতে কোনো দোষ নেই। তবে ধোঁয়া জাতীয় কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না, যেমন ধূপ, ধুনা, আগরবাতি ইত্যাদি, এগুলি ব্যবহার করা যাবে না। প্রশ্ন, রোজা অবস্থায় মিসওয়াক ও সুগন্ধি ব্যবহার করা যাবে কি? উত্তর, বিশুদ্ধ কথা হচ্ছে দিনের প্রথম ভাগে যেমন মিসওয়াক করা যায়, ঠিক দিনের শেষ ভাগেও মিসওয়াক করা যায়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, আমার উম্মতের জন্য কষ্ট না হলে প্রত্যেক উযুর সময়, প্রত্যেক সালাতের সময় আমি তাকে মিসওয়াক করার নির্দেশ দিতাম। হাদিস সহিহ বুখারী। প্রশ্ন, রোজা অবস্থায় দাঁত উঠালে
দাঁত উঠানোর বিধান কি? উত্তর, রোজা অবস্থায় দাঁতের মাড়ির দাঁত বা অন্য সাধারণ দাঁত উঠালে রক্তক্ষরণ বেশি হয়। ফলে যদি দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দিনের বেলায় দাঁত না উঠানোই ভালো। তবে কারো যদি রক্তক্ষরণ কম হয় তাহলে দিনের বেলায় উঠালে কোনো সমস্যা নেই। প্রশ্ন, শ্বাসকষ্ট রোগীর ক্ষেত্রে স্প্রে অর্থাৎ নেবুলাইজার ব্যবহার করার বিধান কি? এর দ্বারা রোজা ভঙ্গ হবে কি? উত্তর, এই স্প্রে নাকে প্রবেশ করে কিন্তু পেট পর্যন্ত পৌঁছায় না, তাই সোম অবস্থায় এর ব্যবহার চলবে। নেবুলাইজার বরণ করতে পারবে, তাতে সোম ভঙ্গ হবে না, কেননা এটা এমন এক বস্তু যা উড়ে বেড়ায়। এই নেবুলাইজারটা উড়ে বেড়ায়, ভেতরে প্রবেশ করে না। প্রশ্ন, এয়ারপোর্টে থাকা অবস্থায় সূর্য অস্ত গেছে, ইফতারও করছে, কিন্তু বিমানে চড়ে আকাশে উঠে সূর্য দেখতে পেল, এমত অবস্থায় সে কি করবে? উত্তর, এই ব্যক্তির জন্য পানাহার বন্ধ করার প্রয়োজন নেই। যেহেতু জমিনে থাকা অবস্থায় সূর্য ডুবে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করার সাথে সাথেই বিমানে উঠছে, বিমান উপরে উঠছে, উপরে উঠার যাওয়ার পর দেখা গেল সূর্য এখনো দেখা যায়, তাতে কোনো দোষ নেই, তিনি পানাহার ঠিক রাখবেন। তবে ইফতারের আগেই যদি বিমানে উঠে, বিমান যখন উঠতেছে তখন দেখা গেল বেলা ডুবছে আমাদের স্থানীয় সময় অনুযায়ী, তখন ইফতার করা যাবে না। যত উপরে উঠবে তত সূর্য দেখা যাবে, এবং আরো যদি পশ্চিম দিকে যায় তাহলে তার সময়টা আরো বাড়তে থাকবে। যত পশ্চিম দিকে যাবে তত সময় তার বাড়তে থাকবে। এই জন্য কেউ যদি উমরা এবং হজের সফরে যান, সৌদি আরবে যান, তাহলে ঢাকা থেকে যখন বিমান উঠবে উপরে, তখন পশ্চিম দিকে যখন যাওয়া শুরু করবে তখন তার সিয়ামটা আরো দীর্ঘ হবে। তবে ল্যান্ডিং অবস্থায় যখন ল্যান্ড করা ছিল তখনই যদি ওয়াক্ত হয়ে যায় ইফতার করে, তারপরে যদি সূর্য দেখা যায় তাতে কোনো দোষ নেই। প্রশ্ন, রমজানের কোন কোন ক্যালেন্ডার দেখা যাবে এবং দেখা যাবে না? এগুলো তো এখন আপনি ইন্টারনেটে গুগলে সার্চ দেবেন, রংপুর অঞ্চলের জন্য ইফতারের সময় সঠিক সময় কতটুকু, অমুক উপজেলার জন্য কোন সময়, অমুক উপজেলার জন্য কোন সময়। আর ক্যালেন্ডারের উপর এখন নির্ভর করার কোনো যুক্তি নাই। এই প্রযুক্তির যুগে ক্যালেন্ডারের উপর নির্ভর করার কোনো যুক্তি নাই। ক্যালেন্ডার যারা করেছে তাদের ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। প্রশ্ন, জনৈক আলেম বলেছেন সকলে একত্রিত হয়ে ইফতার করা একটি বিদআত, এমনি ভাবে ইফতার পার্টি করাও নাজায়েজ, শরীয়তের মতামত কি? এই যে আমাদের রমজান মাস উপলক্ষে আমরা অনেকে ইফতার পার্টি দেই, বিশেষ করে কেউ বা বাবা মায়ের নিয়তে, মৃত্যু বাবা মায়ের নিয়তে, কেউ বা জনগণকে কিছু একত্রিত করে ইফতার খাওয়াবো সওয়াবের উদ্দেশ্যে, কেউ বা রাজনৈতিক একটি পরিকল্পনা করব সেই উদ্দেশ্যে ইফতার পার্টি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আপনার সওয়াব এবং গুনাহ লিখবেন নিয়তের উপরেই। নিয়ত যদি আপনার সঠিক হয়, ভালো হয়, যে আমি রোজাদারকে একত্রিত করে ইফতার খাওয়াবো, একটা সওয়াব অর্জন করব, কেননা ইফতার যারা করায় তারা ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যতটুকু সওয়াব পায়, ইফতার করিও ওই ব্যক্তি কি করলো ততটুকু সওয়াব পাবে। রোজাদার ব্যক্তির সওয়াবের কোনো কমতি হবে না। এই হাদিসের আলোকে সমবেত হয়ে ইফতার করা এবং ইফতার পার্টি দেওয়া জায়েজ, তবে উদ্দেশ্য থাকতে হবে কি? সওয়াবের উদ্দেশ্য। একদা একদল সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাই কিন্তু পরিতৃপ্ত হই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, মনে হয় তোমরা পৃথক খাও। সাহাবীরা বললেন, হ্যাঁ আমরা পৃথক পৃথক খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা সবাই মিলে একত্র হয়ে খাবে। এই যে পরিবারের যেটা খাওয়া, এটাও যদি আমরা যদি একত্র হয়ে খাই তাহলে অল্পতেই পরিতৃপ্ত হওয়া যায়। ছেলে একবার খায়, মেয়ে একবার খায়, স্বামী একবার খায়, স্ত্রী একবার খায়, কাজের বউ একবার খায়, কাজের ছেলে আরেকবার খায়। সবাই মিলে এক টেবিলে বসে এক স্থানে বসে খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সফরে যেতেন এবং যখনই
হাজারে থাকতেন, অর্থাৎ মুকিম অবস্থায় থাকতেন। যদি 2-4 জন সাহাবী থাকে, সবাই মিলে তিনি কি করতেন? সবাইকে নিয়ে খেজুর খাইতেন, সবাইকে নিয়ে নাস্তা খাইতেন, সবাইকে নিয়ে আহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই মিলে একসাথে খেলে আল্লাহ বরকত নাজিল করেন এবং পরিতৃপ্ত হওয়া যায়। অনেক হাদিস পাওয়া যায়, যখন তুমি একত্রে সবাই মিলে খাবে, তোমার নিজ দিক থেকে খাবে এবং অন্য দিক থেকে ভালো মাংসটা ওই দিকে পড়ছে, প্লেটের ওই পাশে পড়ছে, তুমি খাবে না, এটা নিষেধ করা হয়েছে। এগুলি হাদিস প্রমাণ করে সমবেত হয়ে একসাথে ইফতার পার্টি দেওয়া জায়েজ। উদ্দেশ্য সওয়াবের জন্য, উদ্দেশ্য রাজনীতির জন্য নয়। প্রশ্ন, খতম তারাবি সুন্নত না বেদাত? খতম তারাবি রাসূলের যুগে ছিল না, আবু বকরের যুগেও ছিল না, হযরত ওমরের যুগেও ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগেও ছিল না। এখন অনেক দিন পর এটা তারাবি, খতমে তারাবি, এই সুন্নতটা বের হয়েছে। সৌদি আরবে কোনোদিন খতমে তারাবি হয় নাই। শুধু এক খতম নয়, সৌদি আরবে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত চলে, প্রায় 8 রাকাত সালাত পড়তে 2 ঘন্টার মতো সময় লাগে, যেভাবে তারা তেলাওয়াত করে। আর আমাদের দেশে অধিকাংশ মসজিদগুলিতে, অর্থাৎ 90% মসজিদগুলিতে হাফেজকে চুক্তি করা হয় এই 15 দিনে এক খতম, কাউকে 25-23 দিনে এক খতম, কারো বা 27 তারিখে খতম করতেই হবে। এই টার্গেট দিয়ে হাফেজ নিয়োগ করে খতম তারাবি দেওয়া হয়, এটা বেদাত। হাফেজ তেলাওয়াত করবে ধারাবাহিক ভাবে তার তীরের সাথে। আমাদের এই মসজিদেও যেমন সালাত, তারাবির সালাত আদায় হয়, হাফেজ নিয়োগ দেওয়া হয়েছে। হাফেজ সাহেব প্রতিদিন যদি 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা প্রতি রাকাতে 1 থেকে 1.5 পৃষ্ঠা করে পাঠ করবেন তার তীরের সাথে। এতে 10 রাকাত হোক, 8 রাকাত হোক, যত দূর হয় সম্ভব হোক আপনারা সালাত আদায় করবেন। তাতে যদি 10 পারা খতম হয়, 15 পারা খতম হয়, 20 পারা খতম হয়, কোনো সমস্যা নেই। কিন্তু চুক্তি করে কোরআন খতম করাতেই হবে, আর আমরা কিছুই বুঝলাম না, কিছু বুঝলাম না, এইভাবে কোরআনকে অবমাননা করা হবে, তারাবিকে অবমাননা করা হবে, এভাবে তারাবির সালাত আদায় করা জায়েজ নেই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সঠিক নিয়মে সিয়াম, তারাবি, কিয়াম, অন্যান্য আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিন মান লা বা'দা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, একটি বিষয়, একটি ঘোষণা দেওয়ার দরকার। আজ হলো 28 শাবান, আগামীকাল 29 শাবান। 29 শাবান সূর্যাস্তের পর রমাদানের চাঁদ ওঠার সম্ভাবনায় বেশি। যদি চাঁদ ওঠে তাহলে আগামীকাল দিবাগত রাত থেকেই রমাদান শুরু হবে এবং তারাবির সালাত, সাহরি খাওয়া শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানুল মুবারক যথাযোগ্য মর্যাদায় সিয়াম সাধনা এবং কিয়ামের মাধ্যমে উদযাপন করার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই মসজিদেও তারাবির সালাত হয়, যে একটু আগে বললাম। ইমাম সাহেব এবং আপনারা যারা উপস্থিত মুসাল্লি থাকবেন, সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা কোরআন সুন্নাহর সঠিক নিয়ম অনুযায়ী তারাবির সালাত আদায় করবেন। আমি ইমাম সাহেবকে পরামর্শ দিয়েছি এবং আবারও দেব, উনি মুসাল্লির ইয়ার উপরেই, ধৈর্যের উপরেই তেলাওয়াত করবেন, তবে তার তিলের সাথে তেলাওয়াত করবেন। 1 রাকাতে 1 পৃষ্ঠা, পারলে 1.5 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন। এইভাবেই সালাত করতে থাকবেন। কোনোদিন 8 রাকাত হবে, কোনোদিন 10 রাকাত হবে। বিতির সালাত 3 রাকাত দুভাবে পড়া যায়, 2 সালামে, অর্থাৎ 2 রাকাত পাঠ, 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরিয়ে আবার 1 রাকাত। এই বিতিরের সময় দোয়া কুনুত পাঠ করা,
এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। দোয়ায়ে কুনুত আল্লাহ নবী যে শিক্ষা দিয়েছিলেন, সেই দোয়ায়ে কুনুত সহ আরো অনেক দোয়া পাঠ করার সুযোগ পাওয়া যায়। আমরা এই রমাদানুল মুবারককে এই সিয়াম, কিয়াম, তেলাওয়াত এগুলোর মাধ্যমে উদযাপন করব ইনশাআল্লাহ। আরো একটি ঘোষণা, আমি পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমার সহযাত্রীদেরকে নিয়ে, এই মসজিদেরও বেশ কিছু আছে, অন্যখানেরও কিছু আছে, সবগুলি নিয়ে আমরা প্রায় 25 জন ইনশাআল্লাহ আগামী 4 তারিখে রাতেই রংপুর থেকে রওনা দেব। 5 তারিখ দুপুর বেলায় আমাদের ফ্লাইট। আপনাদের জন্য আমরা দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে তার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। এই কারণেই হয়তো আমি আগামী 2 জুমা উপস্থিত থাকতে পারবো না। যদি আমার এটা শেষ খুতবা হয়, তাহলে আপনি আমাকে মাফ করবেন। আমার যতগুলি ভুল ত্রুটি হয়েছে, এটা নিজের পক্ষ থেকে যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আপনারা আমাকে মাফ করে দেবেন, আর এটাকে শুধরানোর জন্য চেষ্টা করবেন। আপনার আমার অন্তরে যদি কোনো ধরনের প্রশ্ন জাগে, তাহলে আমরা সেটা নিয়ম শৃঙ্খলা রক্ষা করেই আমরা আমাদের মনের প্রশ্নগুলি আমরা উত্থাপন করব। না উত্তরে সন্তুষ্ট না হলে আরো অনেক বড় বড়, আমার চেয়ে বড় বড় আলেম ওলামাগণ আছেন, তাদের সাথে বসবেন। কোনোদিন বিতর্কে জড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিতর্ককারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভ্রান্ত সৃষ্টিকারীদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বিভ্রান্ত সৃষ্টিকারীদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বিভ্রান্ত সৃষ্টিকারীদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এভাবে তিনি 3 বার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সঠিক সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন। আল্লাহুম্মা ওয়াফফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল আখিরাতানা খায়রাম মিনাল উলা। اللهم خلد ممالك الاسلام ودولة بنغلاديش. اللهم اجعل آمنة ومطمئنة سائر بلدان المسلمين، خصوصا بنغلاديش، بosnia كشمير، افغانستان، جزنيا، পাকিস্তান, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, ইরাক, আল আরাকান। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أعلى وجل وتم وأكبر.